সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদের দেখাইমু খানাইঘাটর প্রথম পোস্ট অফিস, যে পোস্ট অফিস দিয়া খানাইঘাটর পরিচিতি আছিল। আর পোস্ট অফিস যারা দেখছেন বা পোস্ট অফিসের আশপাশের যত স্থাপনা আছে, স্থাপনাগুলা যারা দেখছেন, তারা দুই একজন মুরব্বী এখানে উপস্থিত আছেন, তাদেরও কিছু কথা আপনারা শুনাইমু, আমরা লগে থাকুক। এই যে একটা টিন শেডের গড় দেখতরা, এই গড়টাই প্রায় 200 বছরের এক পুরাতন স্থাপনা। এই স্থাপনার দিয়াই খানাইঘাটের ডাক যোগাযোগ আছিল, চিঠি আদান প্রদানের ব্যবস্থা আছিল। ভারত উপমহাদেশে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের চিঠি আদান প্রদানের লাগিয়া তারার যে বাণিজ্য করত, বাণিজ্যর খবর আদান প্রদানের সুবিধার্থে তারা চিঠির ব্যবস্থা চালু করলো। তো ডাকঘর ব্যবস্থা পরবর্তীতে একে একে অনেক ডেভেলপ হয়েছে এবং এখান থেকে স্থানান্তরিত হয়েছে, কিন্তু মূল যে ডাকঘর যেটি, এই জায়গাটাতে খানাইঘাটের প্রথম ডাকঘর আছিল। তো পোস্ট অফিস আপনি কবে থেকে দেখলাম? আমি পোস্ট অফিস আপনার এ সময় আমার বাড়িটা গিয়ে এই হুক বাজার খানা বানা এমনি আইসা যাওয়া করছি, খালি বুঝবার পর থাকি। ওই সময় আমি পোস্ট অফিস জায়গার দেখছি। আচ্ছা। আর আপনার রেজিস্ট্রারি অফিস ওই জায়গানো ওবাই যখন আমার খুবই আছিল, কারণ গাঙ্গে নিচে কি কোনো রেজিস্ট্রারি সময় আমি ভূমি অফিস আছিল ওখানো। আপনি পাইছেন পোস্ট অফিসের পরে পাইছেন ভূমি অফিস। আর কিতা কিতা অফিস? আর থানাও আছিল, থানার আপনার মসজিদও আছিল, হুকইরও আছিল। হাসপাতাল কেন আছিল? হাসপাতাল আছিল আপনার আমার রাস্তা হইয়া দলফুলি দক্ষিণ দিকে যে রোড, দক্ষিণের উত্তরে বর্তমান 6 নং অফিস তখন ডাক্তার সাহেব আমরা বইয়া আইয়া তার লোকে মাতামাতি করে ঔষধ টুষধ নিছি। মানে অফিস আদালতের কার্যক্রমটা সারা ওই জায়গাতে আছিল। মানে আপনার বুঝতে পাইছেন, আপনি পোস্ট অফিস আছিল, থানা আছিল, সাব রেজিস্ট্রার অফিস আছিল, ভূমি অফিস আছিল, ফরেস্ট অফিস আছিল, জুনিয়র স্কুল আছিল, হাই স্কুল আছিল, সারাও একই জায়গাতে। বাজার এবং পোস্ট অফিস দুটার মাঝখানে একটা নদী আছিল, এই নদীটার নাম কিতা আছিল? এগুলোর নাম হইল গিয়া দলহলি নদী। আচ্ছা। দলহলি নদী আমার দনহুরের সীমান্ত গিয়া শেষ হইয়া অনেক নদী খাল হয়ে গেছে, মেদার খাল, মুরগি নদী, বাগন নদী, ও ওইটা আরো কিছু নদী হইয়া সারা দলহলি নদীর পানি চতুর্দিকে যেত। আচ্ছা, দলহলি নদীর খানাইঘাট বাজার, ও তো খানাইঘাট বাজার কইখানে সাউরা পরগনাত আছিল খানাইঘাট বাজার, আর বাজার পরগনাত আছিল সব অফিস আদালত সবটা আছিল। আর মাঝখানেও আছিল দলহলি নদী আছে। দলহলি নদীর দক্ষিণ সাইডে আছিল প্রশাসনিক এলাকা খানাইঘাটর, আর উত্তর সাইডে আছিল বাজার, শুধু বাজার। মাঝখানে দলহলি নদী আছে। দলহলি নদীর পূবে আছিল সুরমা নদী। এইটাও আপনি দেখছেন। তো নদী এখন আপনার পশ্চিম দিকে বাঙ্গিয়া বাইমপুর দিকে সরাদের, আর এই নদীর এই দিকে বাঙ্গিয়া নেন নোয়াতালুক সিধা বা বাজার সাইডে কিছু গাঙ্গর দরা। বর্তমানে যে সুরমা নদী আছে, এই সুরমা নদী আপনারা কিন্তু এই সময় বাইমপুর অংশ দিয়ে পাইছেন? ও বাইমপুর পশ্চিম বেশি তুলা পশ্চিম দিকে বহু জায়গা বড় হইয়া গেছে কি এলাকার মাটি পড়া সবাই বাড়িছে আর ওবাই বাঙ্গিয়া নিছে। আজকে ইতিহাস থেকে আমরা যেটা জানলাম যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি খানাইঘাট প্রথম ডাকঘর করছে 1750 সালের এদিকে এই ডাকঘর স্থাপিত হয়েছে। আর এরপরে প্রায় 2-250 বছর থাকি এই চিহ্নটা রইয়া গেছে। আর কিন্তু বর্তমানে ডাকঘর স্থানান্তরিত হইয়া উপজেলা সদরের অন্য একটা জায়গা নতুন ভাবে ডাকঘর স্থাপন হয়েছে। পুরাতন ইতিহাসে ডাকঘরের যে নিদর্শন, যে চিহ্ন, সেই চিহ্নটা এখনো রইয়া গেছে। খানাইঘাটের পোস্ট অফিস যে প্রথম স্থাপিত হয়েছিল এই জায়গা, সেই জায়গাটার যে পুরাতন ইতিহাস, সেই ইতিহাসটা আপনারা জানলা। আপনারা ভালো থাকুক, সুস্থ থাকুক এবং নিরাপদে থাকুক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।